এখানে আমরা আরমান সাহেবের লিফলেট দেখতে পেয়েছি, আমরা ফেস্টুন দেখতে পেয়েছি, আমরা গেটের সামনে আমিরের ছবি দেখতে পেয়েছি আমাদের লোকজন এখানে। তারপরে আবার ওখানে একটা পকেট গেট করেছে, যে গেটটা দিয়ে তারা যাতে ওইভাবে নিরাপদ ভাবে আসা যাওয়া করতে পারে। আপনাদের অভিভাবক কমিটি যারা ছিল তারাও আসছে একজন। আসার পরে আমরা যখন হেডমাস্টার কাছে জানতে চাইলাম যে আসলে ঘটনাটা কি, হেড স্যার প্রথমে সে বলে দিচ্ছে সে তার অবস্থান নাই, সে এখানে জানে না। যেহেতু জানে না বললো, তখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি তাহলে ওই রুমের চাবিগুলো কোথায়। উনি চাবিগুলো যখন দিতে ব্যর্থ হলেন, তখন আমরা প্রশাসনকে ফোন করলাম, শালী থানায় ফোন করলাম। ওসি সাহেব আসতে পারেননি, উনি ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। ওনাদের সাথে নিয়ে আমরা যখন আপনার ঘরগুলো দেখতে গেলাম, ঘরগুলো দেখলাম এবং যেহেতু চাবি নাই, আমাদের চাবি আলা এনে ওনাদের সামনে থেকে আমাদের খুলতে হলো। এবং আমরা যখন ওইখানে ঘরে দেখলাম, ঘরে দেখার পরে দেখলাম একটা নেটের অফিস, যেটা খুবই অবাক হওয়ার কাণ্ড, যে একটা স্কুলের নেট ভাড়া দিয়ে মানে 5 লাখ টাকা শুনলাম, আমি তো দেখি নাই, 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে 25,000 টাকা ভাড়া করে নেট দিচ্ছে কারা, আমাদের লোকজন এখানে। তারপরে আবার ওখানে একটা পকেট গেট করেছে, যে গেটটা দিয়ে তারা যাতে ওইভাবে নিরাপদ ভাবে আসা যাওয়া করতে পারে। একটা স্কুলে একটা পকেট গেট থাকবে, সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমরা 14 যে নির্বাচন, জাতীয় সংসদ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে 14 আসনে যে আমরা 14 আসনের নির্বাচনে যে জিনিসপত্রগুলো দেখতে পেলাম, তার মানে এটা এখানেই বোঝা যাচ্ছে যে এই স্কুল থেকেই এই কেন্দ্র ভিত্তিক এবং এই এলাকায় 8 নম্বর ওয়ার্ড, বৃহত্তম 8 নম্বর ওয়ার্ডের নির্বাচনটা এইখান থেকে প্রচারণা হয়েছে। এখানে আমরা আরমান সাহেবের লিফলেট দেখতে পেয়েছি, আমরা ফেস্টুন দেখতে পেয়েছি, আমরা গেটের সামনে আমিরের ছবি দেখতে পেয়েছি, এরকম অনেক অনেক বেশি কিছু দেখতে পাচ্ছি। তারপরে অ্যাপ্রন পেয়েছি, শুধু তাই না, আমার হ্যান্ড মাইক যেটা ছিল, হ্যান্ড মাইকের মধ্যেও লেখা ছিল জামাত ইসলাম। এইখান থেকে আরমান সাহেব কিভাবে বলবেন নিরপেক্ষ নির্বাচন হয়েছে 14 আসনের এমপি? আসলে এই একটা স্কুল দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে এটা তো আমরা সংবাদের ভিত্তিতে এসে দেখেছি, কিন্তু আসলে যেখানে আমরা তথ্য পাচ্ছি না, সংবাদ পাচ্ছি না, সেখানে কি হচ্ছে আসলে এখন এইটাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে আসলে কি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা এই এলাকাতে। শুধু তাই না, একটা স্কুলের হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অনুমতি ছাড়া কিংবা ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া আরেকটা প্রশাসনের মতো জোর জবরদস্তি দখলবাজের মতো কাজ হচ্ছে। এইটা কিভাবে সম্ভব? 7.5 কাঠা জমি, স্কুলের জমি তারা দখলের চিন্তা ভাবনা করেছে, অলরেডি ভাড়া দিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, ওনারা ওই এরিয়াটা আপনারা দেখেছেন যে একটা কনফারেন্স রুম, তারপরে 2টা অফিস রুম এবং একটা মানে ক্যান্টিন টাইপের একটা রুম করেছে। এছাড়াও আরো যে রুমগুলো আছে সেগুলো তারা দখল করার চিন্তা ভাবনা করতেছে। তবে আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আবার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষা প্রতিষ্ঠান যদি ব্যক্তির খেয়াল খুশি মতো চলার জিনিস হয়ে যায়, শিক্ষা কিন্তু আর মান উন্নয়নের জন্য আমাদের দেশের মানুষ, বাচ্চারা গড়ে উঠতে পারবে না। দেশ আর জাতির শিক্ষা ছাড়া কখনোই উন্নত হতে পারবে না, দাঁড়াতে পারবে না। একটা দেশকে উন্নয়ন করতে হলে শিক্ষার প্রয়োজন আছে এবং শিক্ষাটা যাতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষার প্রতি যে জোর দিয়েছে, আমাদের